বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের শেষ দিকে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। ওমরা শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তিনি। ২৬ অক্টোবর রবিবার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। খবর পাওয়া গেছে উনি নভেম্বরের শেষ দিকে ওমরা করবেন, তারপরে উনি ডিসাইড করবেন কখন আসবেন। উনি ওমরা করতে যাবেন নভেম্বরের শেষ দিকে। ফজলে ইলাহি জানান, তারেক রহমান আগামী মাসের শেষ দিকে সৌদি আরব যাবেন। ওমরা শেষে আবার লন্ডন ফিরবেন। বাংলাদেশে তারেক রহমানের ফেরা সম্পর্কে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে দলের হাইকমান্ডের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামী মাসের শেষ দিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও চলে আসবে বলে আশা করছেন নিরাপত্তা কমিটির সদস্যরা। তারেক রহমান দেশে ফিরে গুলশান ২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন। এর আগে ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। 1-11 ও আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে দমন নিপীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এরপর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনেই বসবাস করছেন তিনি। পরিবারের সদস্যরা নানা সময় দেশে ফিরলেও হামলা মামলার ভয়ে আর দেশে ফেরার সুযোগ হয়নি তারেক রহমানের। এমনকি ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর সময়ও দেশে ফিরতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর মসৃণ হয়েছে তারেক রহমানের দেশে ফেরার পথ। ইতোমধ্যেই সকল মামলা থেকে মুক্ত হয়েছেন। তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ৪ মাসেরও কম সময়। রাজনৈতিক দলগুলো এর মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও এ বিষয়ে পিছিয়ে নেই। ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু করেছে দলটি। তবে সবকিছু ছাপিয়ে দলীয় হাইকমান্ডের দেশে ফেরা নিয়ে চলছে জল্পনা কল্পনা। নেতাকর্মীদের দাবি, ভোটের মাঠে তারেক রহমানের পদচারণায় বদলে যাবে বিএনপির নির্বাচনী কৌশল। এবার দেখার বিষয় দলের কাণ্ডারি কবে দেশে ফিরে দলের হাল ধরেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।